হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাইস। আমার ফোনের স্ক্রিনে আফটার অ্যান্ড বিফোর দেখতে পারলেন গাইস। একটি নর্মাল ফটোকে জাস্ট কিভাবে লাইটরুম দিয়ে আপনারা হাই কোয়ালিটি কালার গ্রেডিং অ্যান্ড হাই কোয়ালিটি ফেস স্মুথ করতে পারবেন। তো আজকে আপনাদের সেটাই দেখিয়ে দেবো। তো চলুন গাইস, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। না যারা ভিডিওতে এখনও পর্যন্ত লাইক দেননি গাইস, তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনারা কীভাবে লাইটরুম দিয়ে কালার গ্রেডিং করবেন। তো আজকে আমি সম্পূর্ণ A to Z শিখিয়ে দেবো। তো গাইস, যাদের কাছে লাইটরুম অ্যাপসটি নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর তা না হলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু পেয়ে যাবেন লিঙ্ক। অ্যান্ড গাইস, এখন আমরা লাইটরুম অ্যাপসটি ওপেন করে দেবো এখান থেকে। দেন ওপেন করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট আপনাদের যেই ফটোটা এডিট করতে চান বা ভিডিও এডিট করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। তো দেন আমি আমার ফটোটা যেহেতু এডিট করব, তো আমি এটা এখান থেকে সিলেক্ট করে নিতেছি। নেওয়ার পর দেখেন এরকম ইন্টারফেস শো করবে, একটু লোডিং নেবে গাইস। তো নেওয়ার পর এবার এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে। তো এখানে টুলসের মধ্যে দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট। তো আপনারা জাস্ট অ্যাডজাস্টে ক্লিক করবেন। দেন ফার্স্টে হচ্ছে যে এখান থেকে চলে যাবেন ক্রপে। দেন ক্রপটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ফটোতে। তো চাইলে আপনারা অটো জেনারেট করে রাখতে পারেন, আর আমি রাখবো না যেহেতু আমার ফটোটাকে ভালোভাবে ক্রপ করা আছে। তো অলরাইট গাইস, দেখেন আমার কিন্তু ওকে। তো ডান, এবার আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। তো এবার আমরা এখান থেকে চলে যাব, দেখতে পাচ্ছেন এখানে এডিট নামে অপশন আছে। তো জাস্ট এডিটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোজার আছে। তো এটা আপনারা হালকা একটু বাড়িয়ে দেখবেন যে আপনাদের ফটোটা কেমন হয় কালার গ্রেডিং, আর কমিয়ে দেখবেন। তো আপনাদের যেটা করলে ভালো হয় আপনি সেটা করবেন। তো আমি এবার এখান থেকে এটাকে হালকা একটু প্লাস করে দিব। তো তারপরে যে নিচে যে দেখতে পাচ্ছেন হাইলাইট, তো হাইলাইটটাকে একটু আমি কমিয়ে দেব। তো তারপর হচ্ছে যে এখানে শ্যাডো, তো শ্যাডোটাকে একটু আমি প্লাস করে দেব। তো তারপর হচ্ছে যে এটাকে আমি একটু কমিয়ে দেব। তো এটা ব্ল্যাক, তো এটা আমি হালকা একটু বাড়িয়ে বা কমিয়ে দেব। তো এটাকে আমি ব্ল্যাকটাকে কমিয়ে দিলাম গাইস। তো দেওয়া হয়ে গেলে এবার এখানে কাজ মোটামুটি কমপ্লিট। তো আপনারা চাইলে এটাকে আরও অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি আপনাদের জাস্ট দেখাইতেছি যে মামুন কীভাবে তার ফটোগুলোকে কালার গ্রেডিং করে। তো এবার আপনার এখান থেকে ব্লারে চলে আসবেন। দেন ব্লারে চলে আসার পর এখান থেকে হালকা একটু ব্লারের লেন্সটা বাড়িয়ে দেবেন। তো বাড়িয়ে দেওয়ার পর গাইস এখানে ইন্টারনেট কালেকশন লাগবে, আর এখানে আপনার ফেসে ক্লিক করুন। তো পয়েন্টে ক্লিক করবেন। এবারে পয়েন্টটাকে আপনার ফেসের উপর বসিয়ে দিন। তো তারপর দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে ব্লার মোড সিলেক্ট করুন। তো আমি এখান থেকে রিং ব্লার সিলেক্ট করতেছি। দেন ওকেতে ক্লিক করব। তো দেওয়ার পরে এবার আমরা এটাকে টিকমার্ক করে দেব। তো দেওয়ার পর দেখেন এখানে যে অ্যামাউন্টটা আছে এটাকে আমরা একটু প্লাস করে দেবো। তো আমি এখান থেকে এটাকে প্লাস করে দিয়েছি ব্লার মোডটাকে। দেন অলরাইট গাইস, আমার দেওয়া ওকে। তো এবার আমরা টিকমার্কে ক্লিক করব নিচে। দেন নিচে টিকমার্কে ক্লিক করলে কিন্তু আমার হয়ে যাবে। তো এবার আমরা এখানে দেখতে পারবো গাইস, এখানে একটা অপশন আছে, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট কালার আছে। তো আপনারা জাস্ট কালারে ক্লিক করে এই কালারগুলো এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার এখান থেকে এই কালারটাকে হালকা একটু অ্যাডজাস্ট করার জন্য এটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিতেছি। তো দেখেন, দেন গাইস আমার বাড়িয়ে দেওয়া কমপ্লিট। তো তারপর এটাকে আমি হালকা একটু বাড়িয়ে বা কমিয়ে এরকম করে অ্যাডজাস্ট করে নেব আমার যে ফটোটা আছে। তো দেখেন এবার আমরা এখান থেকে চলে যাব মিক্সে। তো মিক্সে আসার পর গাইস এখানে দেখতে পাবেন অনেকগুলো টুল অপশন আছে। তো আপনারা এগুলোকে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে হালকা একটু কমিয়ে দেবো। তো তারপরে যে স্যাচুরেশন এটাকে হালকা একটু প্লাস করে দেবো। তারপর লুমিনেন্স এটাকে একটু মাইনাস করে দেবো। এন্ড দেওয়া হয়ে গেলে ওকে। তো এবার আমরা পরে যে নেক্সট যে কালারটা আছে এটা সিলেক্ট করবো। তো তারপর এটাকে আমি আবার প্লাস মাইনাস করে নেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার গ্রেডিং চেঞ্জ হইতেছে। তো আমি আপনাদের শুধু জাস্ট প্রসেসগুলো দেখাইতেছি যে মামুন আসলে কীভাবে তার ফটোগুলোকে এরকমভাবে এডিট করে লাইটরুম দিয়ে। তো সেটাই দেখুন। দেন গাইস দেখতে পাচ্ছেন আমার ফটোটা কীরকম করলে ভালো হয়। তো আমি কিন্তু আপনাদেরকে এখানে A to Z দেখিয়ে দিতেছি। তো আপনারা মূল ভিডিওটা কন্টিনিউ করেন গাইস। তো আমরা এগুলোকে হালকা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেব ফটোর সাথে। দেন দেখতে পাচ্ছেন আমার ফটোর কিন্তু ফেসটা খুবই স্মুথভাবে এডিটিং হইতেছে। দেন এবার আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব SKYটাকে। তো এই যে গাইস দেখেন, তো এবার তারপরে যেগুলো আছে এগুলোকে আমি অ্যাডজাস্ট করে নেব এখান থেকে। স্যাচুরেশন, লুমিনেন্স, পুরো যে তিনটা হেই কালার আছে অর্থাৎ তিনটা যে দাঁড়িয়ে আছে, তো এগুলোকে আমরা টানা কম বেশি মাইনাস প্লাস করলে অ্যাডজাস্ট করতে পারবো। তো এটা করে নেবেন ভালোভাবে আপনারা। তো গাইস আই হোপ বুঝতে পারতেন যে এখানে কীভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হয়। তো দেখেন আমি কিন্তু আমার যে ফটোটাকে আছে এটাকে খুব সুন্দরভাবে স্মুথভাবে কিন্তু এটা আমি করে নিলাম গাইস। দেন ওকে। তো এবার আমরা এখানে দেখতে পারবো এখানে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন গাইস এই যে
তো ইফেক্ট, তো আপনারা জাস্ট এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। তো ইফেক্টে ক্লিক করার পর জাস্ট আপনি এই যে টেক্সচার আছে এটাকে হালকা একটু প্লাস করে দেবেন। তো টেক্সচার হচ্ছে আপনাদের যে ফেসটা আছে খুব স্মুথ হওয়ার ক্ষেত্রে এটাকে টেক্সচারটা ব্যবহার করা হয়। দেন এটাকে আপনারা প্লাস করে দেবেন। তো তারপর যে মানে ভ্যানিজেন্স যেটা আছে এটাকে আপনারা হালকা একটু মাইনাস করে দেবেন। আর হচ্ছে যে এখান থেকে আপনারা বেশি কিছু করবেন না। তো আপনারা এগুলো একটু ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো আপনাদের ফটোর সাথে। দেন গাইস এবার আমরা এখানে দেখতে পারবো একটা অপশন আছে অপোজিটে। তো আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এবার আপনার ফেসটা ভিতরে লক্ষ্য রাখুন আর এই দুটোকে আমরা এটাকে অন করে দেবো এখান থেকে। দেন দেওয়ার পর গাইস দেখেন এবার আমরা এখান থেকে যদি দেখি তাহলে কিন্তু আমাদের ফটোটা খুব মানে ভালোভাবেই কিন্তু স্মুথ হয়ে গেছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে কালার গ্রেডিংয়ের সাথে ম্যাচিং হয়ে গেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন না, যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক দেন তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড সেভ করার জন্য আপনারা জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে গাইস এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। আর ডান উপরে আইকনে ক্লিক করলে এটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি যদি ভালো লাগে তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোন নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।